Dear students of class 11, তোমাদের আমি 5 নম্বর ভিডিওতে চলে এলাম। এতদিন যা আলোচনা হয়েছে, তোমরা যা শিখেছো এবং নতুন করে যা শিখলে আমি একটু স্মরণ করিয়ে দিই। এখানে এটা তোমাদের আগেই জানা ছিল, ক্লাস 10-এ জানা ছিল। sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। এবার তোমরা নতুন করে যেটা শিখলে সেটা কি শিখলে? sin 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, cos 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা হয়ে গেল। এটা এই যে কসের রেজাল্টটা মাইনাস হয়ে গেল, কারণ 90 ডিগ্রি প্লাস থিটা কোনটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। তোমরা অল সাইন ট্যান কসের নিয়মটা খাটালেই দেখবে যে এখানে কসটা মাইনাসে পরিবর্তিত হবে। cos 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, ট্যানও তাই হবে, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা, cot 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, sec 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, cosec 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। এই যে দেখো এখানে সাইন এবং কোসেক এদের কোনো চিহ্ন পরিবর্তন হয়নি, আর বাকিগুলোর দেখো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা কোনটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে আমরা শিখেছি অল সাইন ট্যান কসের নিয়ম অনুসারে শুধু সাইনের রেজাল্টটা পজিটিভ থাকবে আর কোসেকের রেজাল্টটা পজিটিভ থাকবে, বাকি সবগুলোই নেগেটিভ হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার একটা জিনিস লক্ষ্য করো, সাইন সবসময় কসে, কস সাইনে, ট্যান কটে, কট ট্যানে, সেক কোসেকে, কোসেক সেকে পরিণত হয়েছে, এবং সেটা 90 ডিগ্রি মাইনাসের ক্ষেত্রেও যা হয়েছে এবং 90 ডিগ্রি প্লাসের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটেছে, শুধু চিহ্নগুলো পরিবর্তন হয়েছে। কেন? এটা ছিল প্রথম পাদের কোণ। প্রথম পাদে আমরা জানি সবগুলোই পজিটিভ, এবং দ্বিতীয় পাদে আমরা জানি সাইন এবং কোসেক একমাত্র পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। দেখো রেজাল্টগুলো সব নেগেটিভ। তাহলে আমরা এখন একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্তে আসতে পারি? যে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা কোণের ক্ষেত্রে সর্বদাই, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা কোণের ক্ষেত্রে সর্বদাই কি হবে? সাইন কসে পরিণত হবে, কস সাইনে পরিণত হবে, ট্যান কটে পরিণত হবে, কট ট্যানে পরিণত হবে, সেক কোসেকে পরিণত হবে, কোসেক সেকে পরিণত হবে। শুধু 90 ডিগ্রি মাইনাস যখন, তখন প্রথম পাদে কাজে চিহ্ন পরিবর্তনের কোনো বিষয় নেই এখানে, এবং 90 ডিগ্রি প্লাস থিটা যখন হবে তখন কিন্তু চিহ্ন পরিবর্তনের একটা প্রশ্ন আসবে, এবং সেটা অল সাইন ট্যান কস এর সূত্র দিয়েই আমরা বের করতে পারবো। এই হচ্ছে আজকের দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটাতে যাব আমরা। দেখি এতক্ষণ তো আমাদের কি ছিল? এতক্ষণ আমাদের 90 ডিগ্রি করেই আমরা পড়েছিলাম। এবার 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটাতে আমরা চলে যাচ্ছি। আগে 180 ডিগ্রি মাইনাস থিটাটা দেখাবো, তারপরে 180 ডিগ্রি তোমার প্লাস মাইনাস থিটা কোণের ক্ষেত্রে আমরা যাচ্ছি। এইখানে দেখি কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, প্রথমত আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা তোমার ফার্স্ট আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত সমূহ, কোণের কোণানুপাত সমূহ। দেখি কি অবস্থা দাঁড়ায়। এবার আর ছবি আঁকতে হবে না, আমরা আগের যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলাগুলোর সাহায্যেই আমরা এটাকে করব। প্রথম আমি লিখলাম কিন্তু তোমার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, 1 নম্বরে লিখলাম সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। এইটাকে আমি একটু চেঞ্জ করে লিখতে পারি, কি সমান সাইন এখানে 90 ডিগ্রি আলাদা করে দিলাম, তারপরে প্লাস ব্র্যাকেটের ভিতর 90 ডিগ্রি মাইনাস থিটা করে দিলাম। এটার মধ্যে কোনো ভুল নেই, কারণ তুমি ব্র্যাকেটটা খুলে দাও,
খুলে দিলে দেখবে 90 180 হয়ে যাবে এবং মাইনাস থিটা ওখানে কিন্তু আছে। দেখো এইবার আমি তাহলে এই ফর্মুলা খাটাই, এইটাকে মনে করি থিটা, এইটাকে থিটা মনে করি। থিটা মনে করলে আমার কি হবে 90 ডিগ্রি প্লাস থিটা ইজিক্যাল টু কি আছে দেখো তো দেখি রেজাল্টটা কস থিটা আছে। তাহলে এখানে আমি লিখলাম কস থিটাটা এখানে কত, থিটাটা হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা তোমরা কি জানো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা জানো তোমরা সাইন থিটা। দেখো কি সুন্দর আমি দেখতেছি সাইন থিটাই থেকে গেল এক্ষেত্রে। দেখো সাইন কিন্তু কসে পরিণত হলো না, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু থেকে গেল সাইন থিটা। কেন থাকলো এই 180 ডিগ্রি মাইনাস থিটা কোনটাও কিন্তু হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত, ওই জন্য সাইনের কোনো চিহ্নের পরিবর্তন হলো না। দেখো সাইন প্লাস সাইনই থেকে গেল। এইবার আমি আসি দেখি কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি দাঁড়ায়, এটাও ঠিক একইভাবে লেখো কস অফ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে গেল প্রথম ফর্মুলা অ্যাপ্লাই করো। দেখো দেখি এখানে এই যে দেখো cos 90 ডিগ্রি প্লাস থিটা, এইটাকে থিটা মনে করো, এইটাকে থিটা মনে করো, cos 90 ডিগ্রি প্লাস থিটা ইজিক্যাল টু মাইনাস সাইন থিটা, তাহলে ইজিক্যাল টু মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার তোমরা এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত, কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমি এখানে লিখে দিলাম মাইনাস চিহ্নটা আছেই, এখানে আমি কস থিটা লিখে দিলাম। তাহলে এখানেও দেখো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে কস কিন্তু পরিবর্তন হলো না, কসই থাকলো, কসই থাকলো 180 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে কসই থাকলো, কিন্তু হলো কি চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, দ্বিতীয় পাদে কস কখনোই ধনাত্মক হতে পারে না, ঠিক সেই কারণে মাইনাস কস থিটা হয়ে গেল। এবার সাইন কস গেল, এবার ট্যান কটটা দেখি, ট্যান কটটা দেখলেই মোটামুটি বুঝতে পারবে। ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক এটাকেও আমি ওইভাবে লিখবো ট্যান তোমার 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখা যাক দেখি প্রথমে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, এই দেখো ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা কি আছে মাইনাস কট থিটা, মাইনাস কট, তাহলে এটা দাঁড়াবে এই থিটা কিন্তু আবার এইটা হচ্ছে গোটাটা থিটা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এইবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা তোমরা এখানে কি দেখছো ট্যান থিটা, তাহলে এটা কি হয়ে গেল, এটাও হয়ে গেল মাইনাস চিহ্নটা আগের থেকেই ছিল, এটা হয়ে গেল ট্যান থিটা। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতেছি যে ট্যানটা ট্যানই থাকলো, ট্যান কিন্তু পরিবর্তন হলো না, ট্যানই থাকলো, কিন্তু যেহেতু কোনটা দ্বিতীয় পাদে অবস্থিত ঠিক সেই কারণে এখানে মাইনাস চিহ্ন আসলো। এবার কটের ক্ষেত্রে দেখি কট 100টা তোমার কট ট্যান কট 180 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু আগের মতো করেই লিখি কট 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এরকম লিখলাম। এবার আমি দেখি কটের এই ফর্মুলাটা প্রয়োগ করি আগে, কট 90 ডিগ্রি প্লাস থিটা, এই যে দেখো কট 90 ডিগ্রি, এই যে প্লাস থিটা, এটাকে থিটা ধরবো, কট 90 ডিগ্রি প্লাস মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান, এই যে থিটাটা এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এই ফর্মুলায় চলে আসো, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কট থিটা, তাহলে এটা মাইনাস চিহ্নটা আসেই, আর এখানে দাঁড়িয়ে গেল কট থিটা। তাহলে এরকম করে আমরা যেটা দেখতেছি সাইনই থাকতেছে, সাইন কিন্তু আর এই যে দেখো সাইনই আছে, কসই আছে, এবং ট্যানই আছে, ট্যান এই যে লাস্ট অব্দি ট্যান কিন্তু এটা দাঁড়ালো, ট্যানই আছে, কটই আছে, শুধু
আমাদের ওই তোমার অল সাইন ট্যান কসের নিয়ম অনুসারে চিহ্নগুলো দাঁড়াচ্ছে। দেখো সাইনের কোনো চিহ্ন পরিবর্তন হয়নি, যেটাতে দ্বিতীয় পদে 180 ডিগ্রি কোণটা সবসময় দেখবে দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, দ্বিতীয় পদে 180 ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় পদ। ঠিক সেই কারণেই এই দেখো কসের কিন্তু কসে থাকলেও চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, ট্যানই থাকলেও চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, কটই থাকলেও চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তাহলে বাকিগুলো কি দাঁড়াবে? বাকিগুলো অনুরূপে আমি লিখে দেখছি। দেখো কট কিন্তু সেক আর কোসেক শুধু বাকি আছে। তাহলে সেক 180 ডিগ্রি মাইনাস থেকে কত হবে? সেক 100, তো এখানে অনুরূপে কথাটা লিখে দিলাম। অনুরূপে তোমার কি হয়ে গেছে এখানে? সাইন কস ট্যান কট হয়ে গেছে, সেক আর কোসেক বাকি আছে। তাহলে সেক 180 ডিগ্রি, সেক 180 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু সেক থিটাই থাকবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস সেক থিটা আর কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা, এইটা কোসেকই থাকবে, কিন্তু এর কোনো চিহ্নের পরিবর্তন হবে না, ঠিক যেমন সাইনের চিহ্নের পরিবর্তন হয়নি। তাহলে এটা কি থাকবে? এটা হয়ে যাবে কোসেক থিটা। ঠিক এইরকমই আমরা যখন 180 ডিগ্রি প্লাসটা আলোচনা করব, তখন কিন্তু কোনটা তৃতীয় পদে চলে যাবে। তৃতীয় পদে অল সাইন ট্যান, ওখানে শুধু ট্যান আর কট পজিটিভ থাকবে, এবং ট্যান আর কট শুধু পজিটিভ থাকবে, বাকিগুলো সব নেগেটিভ হয়ে যাবে। এবং দেখবে যে সাইনই থাকবে, কসই থাকবে, ট্যানই থাকবে, কটই থাকবে, সেকই থাকবে, কোসেকই থাকবে। 180 ডিগ্রির ক্ষেত্রে এই কোণানুপাতগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু চিহ্নের পরিবর্তন হচ্ছে। এই কোণানুপাতগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কি হবে? বারবার চিহ্নের পরিবর্তন হবে, এবং সেটা ওই অল সাইন ট্যান কস নিয়ম অনুসারে হবে। আজকের আলোচনা এখানেই আমি শেষ করব। আশা করছি তোমরা ভালো আছো, ভালো থাকার চেষ্টা করবে, আর পড়াশোনা সবসময় করে যাও। আস্তেই পড়ো, কম করেই পড়ো, কিন্তু যেটুকু পড়বে একদম নিখুঁতভাবে পড়াশোনা করো।